যে অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি। কারো সাহায্যের কোনো দয়ার প্রয়োজন নাই। প্রয়োজন ঐক্যের, প্রয়োজন শান্তির, প্রয়োজন কল্যাণের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া এমন একটা নাম যার উত্থান যতটা নাটকীয় ততটাই বিতর্কিত তার শাসনামলের অধ্যায়গুলো। তিনি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই নারী একসময় ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতীক, কিন্তু ক্ষমতার সিংহাসনে বসার পর তার নামের পাশে যে শব্দগুলো বারবার এসে জুড়েছে সেগুলো হলো দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর রাজনৈতিক বিতর্ক। ইতিকথার আজকের এই পর্বে আমরা তুলে ধরব খালেদা জিয়ার শাসনামলের সেই সব অধ্যায় যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কালো ছাপ ফেলে গেছে। সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী হন। গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী হিসেবে তার উপর জনগণের আস্থা ছিল তুঙ্গে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই আস্থায় ফাটল ধরতে শুরু করে। তার প্রথম মেয়াদেই অভিযোগ ওঠে মন্ত্রী ও দলীয় নেতাদের স্বজন পোষণ, টেন্ডারবাজি আর প্রশাসনিক দুর্নীতির। মেঘনা ক্যাসিনো ইস্যু, চাকরিতে দলীয়করণ, এসব নিয়ে তৎকালীন গণমাধ্যমে নিয়মিত সংবাদ আসতে থাকে। 1996 সালের বিতর্কিত 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর তার সরকার ভেঙে পড়ে, কিন্তু গল্প তখনও শেষ হয়নি। আসল অধ্যায় শুরু হয় 2001 সালে। 2001 সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় ফিরে আসে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট। কিন্তু এই 5 বছরই পরবর্তীতে ইতিহাসে খালেদা জিয়ার সবচেয়ে বিতর্কিত সময় হিসেবে চিহ্নিত হয়। আন্তর্জাতিক দুর্নীতিবাজি মানচিত্রে বাংলাদেশ টানা 5 বার 2001 থেকে 2005 সাল পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় চলে আসে। একটা পুরো যুগ ধরে দেশের ভাবমূর্তি যেখানে দাঁড়িয়েছিল তার পেছনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে অব্যাহতভাবে। খালেদা জিয়া শাসনামলের দুর্নীতির আলোচনায় সবচেয়ে বড় যে নামটি আসে তা হলো হাওয়া ভবন। বনানীর এই বাসভবনটিকে গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা অভিহিত করতেন সমান্তরাল প্রশাসন হিসেবে। অভিযোগ ছিল খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এখানে বসে নিয়ন্ত্রণ করতেন মন্ত্রণালয়ের বড় বড় সিদ্ধান্ত, টেন্ডার, পোস্টিং বদলি, এমনকি ব্যবসায়িক চুক্তি। ভাই ও ভাতিজা শব্দ দুটো তখনকার বাংলাদেশের জনজীবনে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছিল। কনুজার ভয়েস অব আমেরিকা, নিউ ইয়র্ক টাইমস এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও হাওয়া ভবনের কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেফতার হন দুর্নীতির অভিযোগে, যা সেই অভিযোগগুলোর ভিত্তি যে অন্তত তদন্তযোগ্য ছিল সেটাই ইঙ্গিত করে। খালেদা জিয়ার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত মামলা হলো জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলা। অভিযোগ অনুযায়ী বিদেশি সাহায্য হিসেবে আসা প্রায় 2.5 কোটি টাকা এতিমদের জন্য খরচ না করে আত্মসাৎ করা হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি আদালত তাকে 5 বছরের কারাদণ্ড দেন। দেশের ইতিহাসে এই প্রথমবার কোনো সাবেক প্রধানমন্ত্রীর সাজা কার্যকর হলো। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আরও 7 বছরের সাজা হয় খালেদা জিয়ার। তবে বিএনপি ও এর সমর্থকদের দাবি মামলাগুলো ছিল রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং নিরপেক্ষ তদন্তের পরিবেশ তখন ছিল না। 2004 সালের 2রা এপ্রিল চট্টগ্রাম বন্দরে জব্দ হয় 10 ট্রাক বোঝাই অস্ত্র। অভিযোগ এটি উলফা বিদ্রোহীদের জন্য যাচ্ছিল। সরকারি সংস্থাগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ তখন তোলপাড় করে গোটা দেশ। মাত্র 4 মাস পর 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউর জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হন কয়েকশো। তখনকার বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা কোনোমতে প্রাণে বেঁচে যান। পরবর্তী তদন্তে অভিযোগ ওঠে তৎকালীন শাসকদের উচ্চমহলের সংশ্লিষ্টতার, যদিও খালেদা জিয়া ব্যক্তিগতভাবে এই ঘটনায় অভিযুক্ত নন। তার শাসনামলে প্রশাসনিক ব্যর্থতা ও তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ এই দুটি ঘটনাকে ইতিহাসের অন্ধকারতম অধ্যায়ে পরিণত করে। খালেদা জিয়ার শাসনামলে জ্বালানি খাতের চুক্তিগুলোও তীব্র বিতর্কের জন্ম দেয়। নিকো কোম্পানির সাথে গ্যাস চুক্তির অভিযোগ ছিল জাতীয় সম্পদ সস্তায় বিক্রির। কানাডিয়ান কোম্পানি নাইকোর বিরুদ্ধে পরবর্তীতে তাদের নিজ দেশের আদালতে ঘুষ দেওয়ার দায়ে শাস্তি হয়, যা এই অভিযোগকে আরো শক্তিশালী করে তোলে। দ্রুত ভাড়া বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতেও অস্বচ্ছতার অভিযোগ ছিল সেই সময় থেকেই। 2006 সালে ক্ষমতা হস্তান্তরের সময় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে রাজনৈতিক সংকট দাঁড়ায় তার জন্য মূলত দায়ী খালেদা জিয়া সরকারের বিতর্কিত সিদ্ধান্তগুলোই। তাছাড়া প্রধান বিচারপতি হাসানের প্রস্তাব, নির্বাচনী ব্যবস্থাকে দলীয়করণের অভিযোগ, সব মিলিয়ে দেশকে ঠেলে দেওয়া হয় 111-এর দিকে। পরবর্তী সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি দমন অভিযানে বিএনপির শীর্ষ নেতৃত্বে বড় একটি অংশ কারাগারে যায়, যা সেই সময়ের দুর্নীতির চিত্র সম্পর্কে জনমনে আরো প্রশ্ন তুলে দেয়।
খালেদা জিয়ার শাসনামল নিয়ে বিতর্ক আজও শেষ হয়নি। এক পক্ষ বলে তার সময় ছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতির সবচেয়ে গাঢ় যুগ, আবার অন্য পক্ষ বলে 2009-এর পরের মামলাগুলো ছিল বিরোধী নেত্রীকে রাজনীতি থেকে সরানোর হাতিয়ার। ইতিহাসকে মূল্যায়ন করতে হলে উভয় পক্ষের তথ্যই দেখতে হয়, কিন্তু একটা বিষয় অস্বীকার করা যায় না, সেই যুগের অভিযোগগুলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে এমনভাবে বদলে দিয়েছে যার প্রভাব আজও কাটিয়ে ওঠা যায়নি। এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমনই আরো রাজনৈতিক ডকুমেন্টারি ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।